এই মুহূর্তে আপনারা যারা দেখছেন এবং শুনছেন তাদের উষ্ণ ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের মুভি এক্সপ্লেইন শুরু করছি। বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ একবার কালো হয়ে থাকা বাটনটি ক্লিক করুন এবং বেল আইকন প্রেস করুন। আজকের হিট মুভি অ্যাপোক্যালিপ্টো 2006। অ্যাপোক্যালিপ্টো একটি ঐতিহাসিক অ্যাকশন ব্লকবাস্টার মুভিটির ডাইরেক্টর মেল গিবসন। তিনি মায়া সভ্যতার অন্তিম সময়কালের এক উত্তেজনাপূর্ণ গল্প তুলে ধরেন। পুরো সিনেমাটি উইকাটেক মায়া ভাষায় নির্মিত হয়েছে, যা এটিকে আরও বাস্তবসম্মত করে তুলেছে। স্টোরিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাগুয়ার পা, একজন সাধারণ শিকারী। সে তার পরিবার ও গোষ্ঠীর সাথে শান্তিপূর্ণ জঙ্গলে জীবনযাপন করেছে। তাদের জীবনের সাথে প্রকৃতি গভীরভাবে যুক্ত এবং তারা নিজেদের নিয়ম কানুনের মধ্য দিয়ে সুখে দিন অতিবাহিত করে। কিন্তু হঠাৎই একদিন একদল নিষ্ঠুর যোদ্ধা তাদের গ্রামে আক্রমণ চালায়। তারা গ্রামবাসীদের নিষ্ঠুরভাবে হত্যা করে এবং অনেককে বন্দি করে নিয়ে যায়। বন্দীদের মধ্যে জাগুয়ার পাও ছিল। আক্রমণের সময় জাগুয়ার পা বন্দি হওয়ার আগে তার গর্ভবতী স্ত্রী এবং ছোট সন্তানকে একটি গভীর গর্তে লুকিয়ে রেখে যায়, কারণ তারা নিরাপদে থাকতে পারে। এরপর যোদ্ধারা নিষ্ঠুরভাবে জাগুয়ার পা সহ অন্য বন্দীদের সাথে বন, জঙ্গল, নদী পার করে দূরের একটি শহরে নিয়ে যায়, যেখানে চলছিল মায়া সভ্যতার অন্ধকার জগতের নিয়ম, মানব বলি। বন্দীদের একে একে তাদের সেই দেবতাদের খুশি করার উদ্দেশ্যে বলি দেওয়া হচ্ছিল। যখন জাগুয়ার পাকে বলি দেওয়া হবে এমন সময় ঘটল একটি আশ্চর্য ঘটনা। তখন একটি সূর্যগ্রহণ ঘটে গেল, যা পুরোহিতরা গণনা করে দেখলেন শুভক্ষণ চলছে। এ সময় দেবতাদের সন্তুষ্টির লক্ষণ হিসেবে ব্যাখ্যা করা হয় এবং বলি বন্ধ করে দেওয়া হয়। এই শুভক্ষণের ফলে জাগুয়ার পা বেঁচে যায়। কিন্তু মায়া সভ্যতার এমনি অন্ধকার যুগ যে তাদের হত্যা করা হবে, তবে অন্যভাবে। শিকার হিসেবে ছেড়ে দেওয়া হবে। যদি তারা কোনোভাবে পালিয়ে যেতে পারে তবে তারা বেঁচে যাবে। এটি ছিল ভয়ঙ্কর ব্যাপার। এরপরেই দেখা যায় মুভি এর সবচেয়ে বড় টুইস্ট, রোমাঞ্চকর অংশ। জাগুয়ার পার জীবন বাঁচানোর কৌশল দৌড়। সে গভীর জঙ্গলের মধ্য দিয়ে দৌড়াইতে থাকে, আর তাকে পিছন দিক দিয়ে তাড়া করে নির্মম মায়া যোদ্ধারা। জাগুয়ার পা তার তীক্ষ্ণ বুদ্ধি, অসীম সাহস এবং জঙ্গলের পরিবেশ সম্পর্কে জ্ঞানের সাহায্যে কাজে লাগিয়ে শত্রু যোদ্ধাদের ফাঁকি দেয় এবং তাদের এক এক করে পরাজিত করে এবং মৃত্যুর দুয়ারে ঠেলে দেয়। এই অংশে প্রকৃতির জ্ঞান, টিকে থাকার কৌশল এবং মানুষের কঠিন দৃঢ় সংকল্পের শক্তি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক মেল গিবসন। শেষ পর্যন্ত টানটান উত্তেজনার পর জাগুয়ার পা তার গ্রামে ফিরে আসে, তার স্ত্রী ও সন্তানকে ওই গর্ত থেকে উদ্ধার করে। ঠিক তখনই সমুদ্র তীরে আবির্ভাব ঘটে স্প্যানিশ
অভিযাত্রীদের। তারপর থেকে শুরু হয় নূতন এক যুগের সূচনার ইঙ্গিত। স্প্যানিশরাই মায়া সভ্যতার পতনের প্রতীক হিসেবে উপস্থাপিত হয়। বন্ধুরা, সিনেমাটি দর্শকদের মন আকর্ষণ করবেই। সিনেমাটি এই বার্তা ঘোষণা করে যে অ্যাপোক্যালিপ্টো কেবলমাত্র একটি অ্যাকশন চলচ্চিত্র নয়, এটি মানব সভ্যতার উত্থান, পতন, সহিংসতা, ধর্মীয় বিশ্বাস এবং পরিবারের প্রতি অটল ভালোবাসার গভীর বার্তা বহন করে। জাগুয়ার পা চরিত্রটি মানুষের অদম্য বেঁচে থাকার ইচ্ছা ও সাহসের প্রতীক হয়ে ওঠে। সব মিলিয়ে এই সিনেমা দর্শকদের সামনে ইতিহাসের কঠিন বাস্তবতা তুলে ধরে, একই সঙ্গে ব্যক্তিগত সংগ্রাম ও বেঁচে থাকার এক আবেগপূর্ণ কাহিনী প্রকাশ করে। দৃষ্টিনন্দন দৃশ্য, শক্তিশালী গল্প এবং গভীর আবেগের মিশেলে অ্যাপোক্যালিপ্টো হয়ে উঠেছে এক অনন্য অভিজ্ঞতা। বন্ধুরা, অ্যাপোক্যালিপ্টো মুভি বাংলায় কাহিনী ভালো লেগে থাকলে তাহলে কমেন্টে লিখে যাবেন। ডিয়ার ভিউয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করলে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা পাই। চ্যানেলটি গ্রো করার জন্য আপনাদের অনুপ্রেরণাই আমাদের মূল শক্তি। ধন্যবাদ ডিয়ার ভিউয়ার্স। এই মুহূর্তে আপনারা যারা দেখছেন এবং শুনছেন তাদের উষ্ণ ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের মুভি এক্সপ্লেইন শুরু করছি। বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ একবার কালো হয়ে থাকা বাটনটি ক্লিক করুন এবং বেল আইকন প্রেস করুন। আজকের হিট মুভি অ্যাপোক্যালিপ্টো 2006। অ্যাপোক্যালিপ্টো একটি ঐতিহাসিক অ্যাকশন ব্লকবাস্টার মুভি। মুভিটির ডাইরেক্টর মেল গিবসন, তিনি মায়া সভ্যতার অন্তিম সময়কালের এক উত্তেজনাপূর্ণ গল্প তুলে ধরেন। পুরো সিনেমাটি উইকাটেক মায়া ভাষায় নির্মিত হয়েছে, যা এটিকে আরও বাস্তবসম্মত করে তুলেছে। স্টোরিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাগুয়ার পা, একজন সাধারণ শিকারী। সে তার পরিবার ও গোষ্ঠীর সাথে শান্তিপূর্ণ জঙ্গলে জীবনযাপন করেছে। তাদের জীবনের সাথে প্রকৃতি গভীরভাবে যুক্ত এবং তারা নিজেদের নিয়ম কানুনের মধ্য দিয়ে সুখে দিন অতিবাহিত করে। কিন্তু হঠাৎই একদিন একদল নিষ্ঠুর যোদ্ধা তাদের গ্রামে আক্রমণ চালায়। তারা গ্রামবাসীদের নিষ্ঠুরভাবে হত্যা করে এবং অনেককে বন্দি করে নিয়ে যায়। বন্দীদের মধ্যে জাগুয়ার পাও ছিল। আক্রমণের সময় জাগুয়ার পা বন্দি হওয়ার আগে তার গর্ভবতী স্ত্রী এবং ছোট সন্তানকে একটি গভীর গর্তে লুকিয়ে রেখে যায়, কারণ তারা নিরাপদে